দুই ম্যাচ বাদ দিয়ে আবার তৃতীয় ম্যাচেই কেন লিটনকে দলে ফেরানো হলো? এত তাড়াহুড়া কেন লিটনকে ফর্মে ফেরাতে? 7 জন ব্যাটসম্যান খেলে কী লাভ হলো? মিরাজ সাইফুদ্দিনকে দলে নিলে আরেকজন বোলার এবং ব্যাটসম্যান বাড়ত। এবার হাতুড়ু এবং পাপনকে ধুয়ে দিল সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কা জিম্বাবুয়ের পর এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দলের এমন অবস্থা দেখে হতাশ ভক্ত সমর্থকরা। তবে তাতে কিছু যায় আসে না ক্যাপ্টেন শান্ত। ম্যাচ শেষে শান্ত বলেন, যুক্তরাষ্ট্র ভালো দল, তাই হেরেছি তাদের বিপক্ষে। যেন কোনো দায়বদ্ধতা নেই ক্যাপ্টেন শান্ত। এছাড়া লিটনকে কেন হুট করে আবার দলে ফেরালো বিসিবি, তা নিয়েও চলছে সমালোচনা। এবার শান্ত, লিটন এবং বিসিবির উপর চরম খেপেছে মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, মাত্র 2 ম্যাচ আগে বাদ পড়েছিল লিটন, তাহলে 2 ম্যাচ পরেই তাকে একাদশে কেন আনা হলো? কিসের এত তাড়াহুড়া হাতুড়ু? এমন না যে লিটন ফিরলেই বিশ্বকাপ জিতে যাবে বাংলাদেশ। শান্ত লিটনকে হাতুড়ু এক চোখে দেখে, আবার মিরাজ সাইফুদ্দিনকে অন্য চোখে দেখে। পারফরম্যান্স হিসেবে শান্ত লিটনের চেয়ে মিরাজ সাইফুদ্দিন অনেক এগিয়ে। হাতুড়ু পারফরম্যান্স নয়, তার চামচামি যারা করতে পারে তাদেরকেই সে দলের সুযোগ দেয়। হাতুড়ু একটা মির্জাফর। এবার সেই যে করেই হোক বাংলাদেশ দলটাকে একেবারে ধ্বংস করে যাবে। বিসিবির কারণে সে এত সাহস পেয়েছে। বিসিবি ঠিক থাকলে সব ঠিক থাকতো। পাপন, হাতুড়ু একসাথে বিদায় নিলেই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আবার শুরু হবে। প্রিয় দর্শক, মোহাম্মদ আশরাফুলের সাথে কে কে একমত কমেন্ট করে তা জানিয়ে দিন।